ও আপনারা চলে এসেছেন? আরে বাঙালি তো সন্ধ্যেবেলায় একটু চপ জিলিপি না হলে চলে না। যাই হোক, চপ জিলিপি খেতে খেতে লিটারালি এই ফোনটাকে চেক করছিলাম, আর এই বাজেট ফোনটা না বিশ্ব রেকর্ড করে ফেলেছে। হ্যাঁ জানি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমারও প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, অনেকটা সকাল 9টায় ঘুম থেকে ওঠার মতো। এই ফোনটাতে না ইন্ডিয়ার ফার্স্ট বাজেট ক্যাটাগরিতে 256GB ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আইটেলের A70 স্মার্টফোন। আজকে এই ফোনটাকে নিয়ে বিস্তারিত কথা হবে, কোথায় ওয়ার্ল্ড রেকর্ড করলো। তবে হ্যাঁ, আমাদের পরিবারটা রেকর্ড কিন্তু আপনাদের হাতে। একবার লাইক বাটনটা প্রেস করবেন, দেখবেন ওখানে একটা নতুন অ্যানিমেশন অ্যাড হয়েছে। কি লাইক বাটন প্রেস করা হয়ে গেছে? আজকের দিনে কি কেউ এপ্রিল ফুল হয়? যাই হোক, চলুন ফোনটার আনবক্সিং দিয়ে শুরু করি। ও চমকে গেছি আনবক্সিং করতে করতে। ফোনটার বক্সে ফোনটা তো ছিলই, তার নিচে যে টিপিইউ কেসটা রয়েছে সেটা কিন্তু টিপিইউ ট্রান্সপারেন্ট কেস নয়, একটা ব্ল্যাক কালারের কেস দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি অসাধারণ সুন্দর। প্রথম ওয়ার্ল্ড রেকর্ডটা তো এখানেই হয়ে গেছে। এর সঙ্গে একটা সিম ইজেক্টর পিন রয়েছে, টাইপ সি কেবল রয়েছে এই প্রাইস পয়েন্টে। এর সঙ্গে 10 ওয়াটের চার্জার রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে। আমি আর এই প্রাইস পয়েন্ট বলতে চাইছি না, একেবারে দামটাই বলে দিই। এখানে 12GB 256, আবারও বলছি 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 7300 রুপি। আর বাজেট ক্যাটাগরিতে ইন্ডিয়ার ফার্স্ট 256GB ভ্যারিয়েন্ট অফার করলো কিন্তু আইটেল। তবে 12GB র্যামের মধ্যে 4GB হচ্ছে ঠিকঠাক র্যাম আর 8GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। তবে এর একটা লোয়ার মডেলও অ্যাভেলেবেল, 4GB 128GB, যেটা 6700 রুপির আশেপাশে দাম। আর 4GB 64GBও অ্যাভেলেবেল, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দামটা অ্যাড করে দেবো। তাহলে এবার আসল মোদ্দা কথায় আসি, ফোনটা কি টিকবে? প্রথমেই বলে দিই, আইটেল কিন্তু গত 8 বছর ধরে বিজনেস করছে, আর 1200টার বেশি সার্ভিস সেন্টার ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল। যাই হোক, ফোনটা দেখেই তো প্রেমে পড়ে গেছি। ফোনটাকে পেছনের দিক থেকে বোঝার উপায় নেই, এতটা কম দামি ফোন, তার উপরে প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে, দেখতেও মারাত্মক সুন্দর লাগছে। এছাড়াও একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, যে প্যাটার্নটা বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের লাইটিং এফেক্ট পড়ছে, দেখতে অসাধারণ লাগছে এই প্রাইস পয়েন্টে, এটা বলতে কোনো রকম দ্বিধা নেই। আর ফোনটার ওভারভিউ নিয়ে কথা বলতে গেলে, ওপরের প্যানেলে কিচ্ছু নেই। ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার সঙ্গে রয়েছে পাওয়ার অন অফ কি, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করছে। এই বাজেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড প্যানেলে, আর সেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট চার্জ করার জন্য, এছাড়াও মেন মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক। আর ফোনটার বাঁ দিকে রয়েছে সিম ট্রে, যেখানে দুটো সিম একটা মাইক্রো এসডি কার্ড অনায়াসে লাগাতে পারেন। আর এইসব নর্মাল ব্যাপার প্রত্যেকটা ফোনেই থাকে, কিন্তু ফোনটার সব থেকে এক্সাইটিং পার্ট হচ্ছে এখানে 6.6 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে রয়েছে। আর ডিসপ্লে কালার যথেষ্ট ক্রিসপি। আমি ইউটিউবে ভিডিও দেখলাম, ইউটিউবে HDR এর সাপোর্ট রয়েছে 720p-তে। এছাড়াও আমি বিভিন্ন ভিউইং অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করলাম, ডিসপ্লেতে কোনো রকম ইস্যু নেই। এছাড়াও 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটও ভিজিবিলিটির কোনো রকম ইস্যু হচ্ছে না। ডিসপ্লে টাচ স্মুথনেসও যথেষ্ট ভালো ছিল। তবে এই ডিসপ্লেতে ডাইনামিক পোর্ট দেওয়া হয়েছে, ওই ফেস আনলকের সময় চার্জিং অ্যানিমেশন যখন শো করছে না, দুর্দান্ত দেখতে লাগছে। এইগুলো অস্বীকার করার জায়গা নেই। এক কথায় ডিসপ্লের জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো ছিল, ড্রপ নচ ডিসপ্লে। এছাড়াও আমি সাউন্ড কোয়ালিটি রেস্ট করলাম, একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, স্পিকার আউটপুটও যথেষ্ট ভালো, ভোকাল ট্রিবেল এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করে দিতে পারছে। তবে এই ফোনের পারফরমেন্সটাও কিন্তু অতটা খারাপ নয়। এখানে ইউনিসকের টাইগার T603 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আমরা অ্যান্টোডু চেক করলাম, 3 লাখের আশেপাশে স্কোর দিচ্ছে। আমি সবসময় রেকমেন্ড করবো লাইটার অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করুন, তাতে বেটার পারফরমেন্স পাবেন, একদম স্মুথলি এটাকে ইউজ করতে পারবেন। র্যাম অপটিমাইজেশনও ভালো ছিল। আমি এখানে 2-1টা গেম খেললাম, টেম্পল রান বেশ ভালোভাবে চালাতে পারছে। আর লিটারালি আমি শকড হয়ে গেছি, পাবজির মতো হেভি গেমিংও কিন্তু এটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে নিতে পারছে। যাই হোক, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, ইন্টারনেট স্পিড মিটার, ডুয়েল অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি এখানে হাইওয়েসের কাস্টমাইজেশন রয়েছে, ফিচার্সে ভরপুর। তবে 2-1টা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোকে আপনি আনইনস্টল করে নেবেন। আর পাম যে অ্যাপ্লিকেশনটা বা পাম অ্যাপ স্টোরটা, সেটাকে নোটিফিকেশন ব্লক করে দেবেন, ব্যাস আপনার কাছে নিশ্চিন্তে আপনি ফোনটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটার ব্যাটারির ক্ষেত্রেও কোনো রকম কম্প্রোমাইজ নেই। 5000 mAh ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জার রয়েছে, 2.5 ঘন্টার আশেপাশে টাইম লাগছে 0 to 100% ফুল চার্জ হতে। এবং একবার চার্জ করলে না নিশ্চিন্ত মোটামুটি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, কারণ যথেষ্ট ভালো অপটিমাইজেশন দেওয়া রয়েছে। আমি এখানে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখলাম, সাউন্ড টেস্ট করলাম, ছবি তুললাম, তারপরেও এখনও পর্যন্ত 80% ব্যাটারি এখনও বাকি রয়েছে। ব্যাটারির দিক থেকে একদম চাঙ্গা। এরপরে আমরা সোজাসুজি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটা AI সেন্সার গুঁজে দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি বিভিন্ন ধরনের ছবি তুললাম, ছবিগুলো কিন্তু বেশ ক্রিস্পি এবং বেশ লাইটিং ম্যানেজ করতে পারছে, ব্যাকগ্রাউন্ডে ব্লার ঠিকঠাক দিতে পারছে, এক্সপোজারও ঠিকঠাক মেনটেন করতে পারছিল আউটডোরে। ইনডোরে একটা ডিসেন্ট ছবি বলবো, আর নর্মাল লো লাইটে কেমন আউটপুট দিচ্ছে সেটা আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারাই বলতে পারবেন। এছাড়াও ভিডিওতে 1080p আপ টু 30 fps এ ভিডিও শ্যুট করা যাচ্ছে। আর ভিডিও কোয়ালিটিও এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে যথেষ্ট স্টেবল এবং ডিসেন্ট বলা চলেই। তাহলে
তাহলে এবার মোদ্দা কথায় আসি, এই ফোনটা কাদের জন্য? এই ফোনটা ইন্ডিয়ার ফার্স্ট বাজেট ক্যাটাগরিতে 256GB ভ্যারিয়েন্ট অফার করছে। ইয়েস, এই ফোনটা যারা কম দামে একদম বেশি স্টোরেজ চাইছেন, কম দামে একটা সুন্দর দেখতে স্মার্টফোন চাইছেন, তাদের জন্য আইটেল A70 কিন্তু বেশ ভালো একটা পারফেক্ট ডিভাইস হতে পারে। তো ওভারঅল ফোনটা আপনাদের কেমন লাগলো? যাই হোক, সবশেষে আরও একবার দামটা মনে করিয়ে দিই। 256GB যে ভ্যারিয়েন্টটা 7,300 রুপি দাম, আর যে 128GB ভ্যারিয়েন্টটা সেটা 6,799 রুপি দাম। অবশ্যই 256GBটাই ভ্যালু ফর মানি। আরও একটা ভ্যালু ফর মানি বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। আর সকলে নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর।